হ্যালো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি ডিমের অমলেট কারি রেসিপি নিয়ে। তার জন্য আমি সব সরঞ্জাম রেডি করে ফেলেছি। একটা ডিম ফাটিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে মিক্সড করে রেখেছি। কড়াতে তেল গরম করে যে মিক্সড করে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এই যে ভাজা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে রেখেছি। সেই বাড়তা তেলটায় একটু কালো জিরে আর একটু চিনি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব, লাল লাল করে যেন পেঁয়াজগুলো একটু ভাজা হয়। আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি, টমেটো কুচি একটা দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে সব ভালোভাবে কষিয়ে নেব। সাধারণ মশলার তৈরি রান্নাটি কিন্তু স্বাদে অসাধারণ হয়। একবার আমার মতন করে বানিয়ে দেখুন, সবাই মাছ মাংস ছেড়ে এটাই খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও না সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার মশলাটি একটু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটছে, এবার আমি ডিমের অমলেট করে রাখা ডিমটা এবার দিয়ে দেব। আমার রান্নাটি কমপ্লিট হয়ে আসছে। এবার আমি ধনেপাতা কুচি অল্প দিয়ে দেব। ডিমের অমলেট কারি রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্তের হয়। কত সহজে কত কম মশলায় রান্নাটি কিন্তু স্বাদে একদম অসাধারণ হয়। আশা করছি আজকে আমার এই সাধারণ অমলেট রান্না তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।